Namaskar, welcome to the number 1 season 8. Special partner Cucina Small Appliances. রূপে গুণে অভিনয়, চরিত্রের নামে প্রতিদিন হয় রঙিন শহর থেকে গ্রামে। নয়নের মণি হয়ে জিতে নেওয়া মন, মেগা সিরিয়াল মানে মেগা বিনোদন। আমার সাথে দিদি নাম্বার 1 খেলতে এসেছেন মেগা সিরিয়ালের আপনাদের প্রিয় চরিত্ররা এবং সঙ্গে তাদের মায়েরা। পর্দার চেনা মুখেরা বাড়িতে কেমন, সিরিয়ালের গল্প, ঘরোয়া গল্প সব নিয়ে জমজমাট হবে আমাদের আজকের এই পর্ব। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন। সবাই উপস্থিত, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমেই আছে বকুল কথা রশনি, শ্রেয়সী সামন্ত, সঙ্গে শ্রেয়সীর মা দোলা সামন্ত। নমস্কার। কেমন লাগছে মাসিমা এখানে এসে? খুব ভালো লাগছে। আর যে এখানে আমি আসতে পারবো মানে ভাবতেই পারি না, সামনে থেকে তোমাকে আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। শ্রেয়সী আজ মাকে সঙ্গে নিয়ে কেমন লাগছে? আমি একটা কথা তোমায় বলবোই, মানে আমার সিরিয়াল মিস হয়ে যাক, মায়ের দিদি নাম্বার 1 দেখা মিস হবে না। আর এর আগেও আমি এসেছি এখানে, কিন্তু কোনোবারই জিততে পারিনি। মা প্রতিবারই বলে তুই না দিন দিন লেদুস হয়ে যাচ্ছিস, মানে কোনোবারে তুই জিততে পারছিস না। তো এবারে মাকে নিয়ে এসেছি, এবার দেখা যাক, এবার দেখা যাক। ওকে, আমরা গল্প করবো মাসিমা, আপনার সঙ্গে গল্প করবো। সম্প্রতি শুরু হয়েছে একটি ধারাবাহিক, কি করে বলবো তোমায়, সেই ধারাবাহিকের পায়েল মানসী সেনগুপ্ত, সঙ্গে মানসীর মা মায়া সেনগুপ্ত। নমস্কার। মা এক্সাইটেড? মা ভীষণ এক্সাইটেড, মানে এতদিন আমাকে প্রেশারাইজ করতো, কি করলি তুই, আগের বার কিচ্ছু করতে পারলি না, কিচ্ছু হবে না, এবার আমি দেখি কি করে। আজকে মা কি করে আমি সেটাই। ধারাবাহিকে কিন্তু মানসী বেশ দুষ্টু, নিজের জীবনে সে কিরকম সেটা কিন্তু আপনাকে আমাদের বলতে হবে আজকে। আমার শুধু একটাই ভয়, মেন লাইনে চলতে চলতে না কর্ড লাইনে চলে যায়। মা অনেক কিছু শিখিয়ে এনেছি, শুধু সেইগুলোই বলবো। কর্ড লাইনেই থাকবেন সবসময়, মেন লাইনে আসবেনই না। আমরা গল্প করব। এরপর আছে পল্লবী দে এবং সঙ্গে সঙ্গীতা দে। মাসিমা কেমন লাগছে? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। দুই বোন মনে হচ্ছে তো, পুরো দুই বোন। ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু একদম। মামা চিংড়ির মতন একদম লাফালাফি করে। আমি একটু মানে বাড়ির হিটলার তো, মানে না শুনলে, হ্যাঁ মানে শুনলে পরে এখনো টাইম মতো না এলে পরে ফোন তো ধরবে না, দেরি হলেই আর ধরবে না। তাহলে এখনো হাতে মানে বাড়ির কাছে এসে এই তো এসে গেছি। মা ফোন করেছিলে, সাইলেন্ট ছিল, শুনতে পাইনি। ওকে, সঙ্গীতা দি আজ সব গল্প বলবেন। এরপর আছে এমিলা সাধুকা এবং সঙ্গে এমিলার মা টুম্পা সাধুকা। কি ব্যাপার, এমিলার রোগা হলে কি করে? অনেক রহস্য রোগা হওয়ার। বলো না বড় বৌদি, প্লিজ বলো। কি হয়েছে বলো। আমলকি কি? আমলকি আমার মেয়ে। সবাইকে টিপস দিও, রাধাকে তো চেনা যাচ্ছে না। চেনা যাচ্ছে না? বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই রাধা থেকে এই রাধা কি করে হলো? অনেক কষ্ট করেছি রচনা দিয়ে, অনেক অনেক। বুঝতেই পারছি। আর আমার মা খুব ভালো। আমার মা জবে থেকে দিদি নাম্বার 1 শুরু হয়েছে, আমার মায়ের ইচ্ছা দিদি নাম্বার 1-এ একদিন আমায় যেতেই হবে, একদিন আমায় যেতেই হবে। আজকে যে আমি মাকে নিয়ে মানে আমাকে বলা হয়েছে মাকে নিয়ে আসার কথা, আমার মা যে কি খুশি, তোমাকে কি বলবো রচনা দি। খুব ভালো, আমার মা খুব খুশি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। থ্যাংক ইউ সবাইকে এখানে আসার জন্য এবং সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, দিদি মেজর জয়। দোলাদি এবং শ্রেয়সী। শ্রেয়সী একটি মেয়ে আপনার? না, আমার দুটি মেয়ে। ও বড়? এ বড়, আর ছোট মেয়ে ডেন্টিস্ট। এক মেয়ে অভিনেত্রী, আরেক মেয়ে ডেন্টিস্ট। ডেন্টিস্ট। পুরো কন্ট্রাস্ট প্রফেশন দুজনে। এটা কি করে হলো? আসলে আমি প্রথম থেকেই ডান্সটা করতে ভীষণ ভালোবাসতাম, তো আমার ইচ্ছে ছিল ডান্স নিয়ে কিছু করব। ডান্স রিয়েলিটি শো আমি একটা করেছিলাম, তো সেখান থেকেই নানানভাবে ছোট ছোট বাচ্চাদের তখন নেওয়া হচ্ছিল অভিনয়ের জন্য। তো মার মনে হলো যে আমি না সারাক্ষণ ওই মিমিক্রি করতাম, নানা ধরনের টিভিতে দেখতাম, সিনেমা দেখে মিমিক্রি করতাম। তো তারপর যখন আমার কাছে অফার এলো, মা প্রথমে একটু কিচকিচ করছিল যে করবি, এখনো পড়াশোনাটা কমপ্লিট হয়নি। তো তারপর আবার নিজে থেকেই বললো না, তোর যদি মন থাকে, তোর যদি এ থাকে, তো ভীষণ ভাবে সাপোর্ট করেছে সবকিছু বিষয়ে। বাবার সাপোর্ট ছিল। আরামবাগ থেকে সে এসে এসে মানে ভোর 4টে আসতো, রাত 10টায় যেত, ওইভাবে মেয়েকে 15 দিন ওইভাবে করেছে। তারপর আমাদেরকে মানে একটা রুম দিল,
থাকার জন্য। তারপর আস্তে আস্তে চলতে থাকে। কত বছর হয়ে গেল শ্রেয়সী? আজ 11 বছর। তো এখন কি আরামবাগেই থাকেন? আরামবাগে আসা যাওয়া করি, কি এখনো করবো। ওই 11 বছর ধরে যাস ওই হ্যাঁ, আমার এখানেই বেশি কলকাতায়। এই যে আবার ছোট মেয়ে ডেন্টিস্ট আরজি করে করছে, আবার দুজন এখানেই মেয়েই থাকা, কলকাতায়। দুটি মেয়ে। হ্যাঁ, আর তার চেয়ে বড় কথা কি, আমি যে এরকম মেয়ে পেয়েছি, এরকম মেয়ে মানে আমার মনে হয় যে সব মায়েরা যেন পায়। কি যে ভালো রচনা, কেন? তুমি চিন্তা, সমস্ত বাবা মায়ের খেয়াল রাখা, আর বোনের কি হবে ভীষণ খেয়াল রাখে। ভেরি গুড, তাই তো হ্যাঁ, হওয়া এরকম উচিত। আমি তো বলি প্রত্যেক মায়ের যেন আমার ছেলের দরকার নেই, এরকম মেয়ে হয়ে আমার যেন, আমার খুব গর্ব। তা আপনারা এখন এখানে মেয়েদের কলকাতায় নিয়ে। থেকে যাচ্ছেন না কেন? দুই আমি মেয়ে এখন ফ্ল্যাট নিয়েছি, এবার বাবার যেহেতু ব্যবসা চলছে আরামবাগে, তো সেটার জন্য এখনো আসতে পারছে না। তাই জন্য যাতায়াত করতে হচ্ছে। তাকে শিলিগুড়ি দীঘা মানে মাসে 15 দিন করে থাকতে হয়। তো মাঝে মাঝে মেয়ের শুটিং দেখতে যান? শুটিং বেশি যাই না, ওই একাধিক বসে থাকা তো ভাল লাগে না? একদিন সেটে দেখে এসেছি, না বাবা আমি এখানে আমরা ঘুমাবো, টিভি দেখবো, ভালো ভালো রান্না করব, আমি যাবো না। হ্যাঁ, দুনিয়া রান্না করতে ভালোবাসে, রান্না করতে প্রচুর ভালোবাসে। এটা ওটা, মানে আমি খেয়ে শেষ করতে পারি না, রান্না করে যায়। ছোটবেলায় এমন হয়েছে আমি একদম খেতে চাইতাম না, আমার খাবার জন্য মা কোথায় গরু চড়ছে, কোথায় হাঁস মুরগি সব দেখিয়ে খাওয়াতে হতো। এখন আমি এত বেশি খাই যে মা বলে আর খাস না, এবার ভুলে যাবি, আর খাস শীতকালে না। খাওয়াচ্ছি, খেলো না, সামনে পার্ক পুকুর, ও সোয়েটার সব পরে আছে, জলে ঝাঁপ দিল, এমন মানে বদমাইশ, খেতে চাইতো না। আর এখন এত খাচ্ছে, আমি বলছি দেখ এতটা খাস না বাবা। ও বলছে মা তুমি আজ বলছো, আগে বলতে যে খা খা নিয়ে সারাদিন, সে সন্দেশকে জলে গুলে খাওয়াতাম, জানো এমন ছিল। আর আজকে এবার প্রচুর খাচ্ছে। এই রোগা ছিল, আর এখন কি মোটা হয়ে যাচ্ছে। কেনা খাবার খাবে, বাইরে সব বিরিয়ানি, বাবা ওর প্রিয়। রাধাকে দেখে শেখো, আমি তো শুধু ওকেই দেখছি। মা তো প্রথমে রাধার মাকে ওর দেখে মাকে আমি ভেবেছি ভেবেছি ওর। আপনি রাধার মাকে আমি ভেবেছি বলছি রাধা, কে রাধা, আমি তো ওকে ভেবেছি। হ্যাঁ, রাধাকে দেখে ওর শেখা উচিত। সত্যিই তাই। এবারে দেখলাম, এবার আমি শিখে দেখো না তাহলে আপনাকে কিন্তু ভালো ভালো রান্না করাটা বন্ধ করতে হবে। তুমি কথা ভালো বলে। চাই, ওই চাই সামনে কিছু আবার করবো নিজেই দেবে। আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা খেয়ে নে, হ্যাঁ। কালকে থেকে আবার ডায়েট করবি। তো এত ভালো ভালো খাবার আমি না খেয়ে শ্রেয়সী থাকতে কতটা পারি? সংসারী, গুছিয়ে গাছিয়ে খুব রাখা। গোছানো Very ফ্ল্যাট, good. মানে এমন সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে। বাহ, very হ্যাঁ, good. তারপরে নিজেই ফ্ল্যাট কেনা, তার মানে খুব তাড়াতাড়ি সংসার জীবনে প্রবেশ করবে। প্রবেশ মোটামুটি করে গেছে তো। হ্যাঁ। হ্যাঁ, কবে বিয়ে? রেজিস্ট্রি হয়ে গেছে। আপনার পছন্দ জামাইকে? হ্যাঁ, ভালো। ঘরের খাবার খায় না, শুধু কিনে আনবে, অর্ডার হলো এসে গেল, আর ওই মানে খাওয়া দুজনে দেখে যা। আমি বলি তোমার জন্য আমার মেয়েটা মোটা হয়ে গেল, এত খেত না আমার মেয়ে। তারপরে আমরা ঘটি, ওরা বাঙাল, এই রে। এই মানে খাবার খেয়ে মানে এরকম অবস্থা। যা। হ্যাঁ। আর আপনাকে ঝাল খাবার খাইয়ে দিচ্ছে? হ্যাঁ, সব এখন শিখে গেছে, আগে ঝাল খেত না। এখন শিখে গেছে। তুমি একটু খামো। শাশুড়িও ঝাল ঝাল তরকারি করে তাহলে পাঠায়। শ্রেয়সী তুমি শীঘ্রই সংসার জীবনে প্রবেশ করছো, নতুন লাইফ একটা। এবার খুব ভালো থেকো শ্রেয়সী, আমার অনেক শুভেচ্ছা রইলো তোমার নতুন তুমিও জীবনের ভালো জন্য। থেকো, হ্যাঁ। আপনি ভালো থাকবেন দিদি। এবার দেখবো আমরা সকলে জেনে কি খেলা আছে। লুচি বেগুন ভাজা মাকে খাওয়াবে। বেগুন আমরা ভেজে রেখেছি, সেগুলো প্লেটে তুলবে দুটো, আর 4টে লুচি ভাজতে হবে। লুচিটা বেলতে হবে, লুচিটা যে বেলবে 4 কোনা লুচি বেললে হবে না, গোল লুচি বেলতে হবে, এবং লুচিটাকে ভাজতে হবে গরম তেলে। 4টে লুচি, 2টো বেগুন ভাজা দিয়ে মাকে দেবে, মা সেটা খাবে। প্রথমে খেলতে আসছে শ্রেয়সী এবং দোলাদি। ব্যাস হয়ে গেছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আপনি লুচি বানিয়ে খাওয়ান নাকি? হ্যাঁ, ওই বেলে দেয় আমাকে। তাই? হ্যাঁ, আমি ভাজি, ব্যাস হয়ে গেছে, ছেড়ে দে, ছেড়ে দে, হয়ে গেছে। সংসার জীবনে কোনো অসুবিধা নেই, এক্সপার্ট। না, লুচি ওই বেলে দেয়, আমি বরকে লুচি বানিয়ে খাওয়াবে। ব্যাস ছেড়ে দে। ভেরি গুড, ভেরি গুড। দিয়ে দে, দে, ভেরি গুড। হাতটা পুরাস না, ডোবাস না, দিয়ে দে, দিয়ে দে, ব্যাস হয়ে গেছে। দে, নে, নে, নে,
পুড়ে যাবে এবার তুলে ফেল একটা তুলে বরবার করিস আরামসে হবে ব্যাস দে দে হয়ে গেছে দে ব্যাস ব্যাস দে হয়ে গেছে দে আরেকটা দে হয়ে গেছে রাখ এবার বেল আর। ব্যাস এটা বেলে দে ব্যাস আর কিছু করতাম না নে হয়ে যাবে বল লুচি খেতে ভালোবাসে সে দারুণ ভালোবাসে ব্যাস হয়ে গেছে ভেরি গুড হলো দে হতে দে ব্যাস এটা বেগুন ভাজাটা দে ওটা হোক বেগুন ভাজা 2 পিস তুলে নে হ্যাঁ লুচিটা সরা মা একদম এক্সপার্ট ব্যাস হ্যাঁ এবার দে ওটা উল্টো তুলে নে হয়ে গেছে তেলটা ঝরা ব্যাস হ্যাঁ দিয়ে দে ব্যাস হয়েছে। হ্যাঁ এবার আপনি খেয়ে দেখুন লুচিটা ঠিকঠাক হয়েছে কিনা হয়েছে ভালো তো ভালো লেগেছে ভালো হয়েছে। শ্রেয়সী টাইম 2 মিনিট 2 সেকেন্ড এইবার আমরা কথা বলবো মানুষের সাথে এবং মায়াদির সাথে মায়াদি একটু বলুন তো একটু মেয়ের সম্বন্ধে খালি এত জিদ মানে ছোটবেলা থেকে আমাকে জ্বালিয়ে মারছে। মানে জিদ এত জিদ যা বলবে সেটা করতে সেটাই করে, হলো। হ্যাঁ, একটাই মেয়ে আপনার 3টে মেয়ে আমার। 3টে মেয়ে তারপরে এরকম আপনাকে তো টর্চার করে তার মানে হ্যাঁ খুব জিদ ছোটবেলা থেকে যা জ্বালিয়েছে না আপনার উপর অত্যাচার করেছে পুরো ছোটবেলা থেকে 4 কোনা পরোটা করে দিতে হবে। 4 কোনা পরোটা 4 কোনা পরোটা কি করে করব? 3 কোনা পরোটা হয়, 4 কোনা কোন দিক দিয়ে কোনা করবো আর? তারপরে বড় হতে হতে সেই জেদটা কি রূপ নিল এখনো আছে, একটু কমেছে। একটু কমেছে এখন কি করে যা করে একটু আধটু বোনেদের নিয়ে সব বোনেদের সাথেই সব ও। কিন্তু একটা প্রবলেম আছে মানে আমি বললাম ধরো এটা করে ফেলেছি মা ফোন করে মা বাবাকে প্লিজ বলো না 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 ঠিক আছে বলবো না বাবাকে বলবো না ঠিক আছে কোনো অসুবিধা নেই সবার আগে বাবাকেই ফোন করে বলবে শোনো এটা হয়েছে জানো তো বলবে না যে আমি তোমায় বলেছি তো অভিনয় কিভাবে আসলে মানুষে জি থেকেই স্টার্ট করি প্রথমে আমি একটা চ্যানেলে ভিজিং করতাম তারপরে জি এর একটা সিরিয়াল দিয়ে আমার স্টার্ট তারপরে তো টুকটুক করে চলছেই আমি এত সুন্দর করে একটা ডিজাইন বানিয়ে প্রেজেন্ট করলাম আর তোর দেওয়ার কিনা সেটা সবার সামনে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিল। আমি কিন্তু আর এই হিউমিলিয়েশন সহ্য করব না। এখন বাড়িতে যখন মানুষই থাকে এমনি সময় তো কাজে ব্যস্ত থাকে যখন সারাদিন বাড়িতে আপনার সাথে থাকে কিভাবে মানে কিরম থাকে এখন এটা চাই এটা খাবো এটা করতেই হবে এরকম করে হ্যাঁ এখনো সারাদিন দাপট খাওয়া খালি এটা রান্না করো সেটা রান্না করো নিজে কি করে বাড়িতে নিজে করে না কিছু কিচ্ছু করে না নিজের আলমারিটা সুন্দর করে গোছানো থাকে না ওইসবও না সব ছড়ানো সব আপনি করেন মেয়েকে পাত্রস্থ কবে করবেন পাত্রস্থ তো আমি নিজেকে করে নিয়েছি আপনার পছন্দ ভেবে কেন বললেন হ্যাঁটা কি গো মা আপনাকে কি বলেছে যে হ্যাঁ আপনি হ্যাঁ বলবেন বলে নাকি আপনার না মন থেকে বলছেন তো কোন জিনিসটা তাহলে অপছন্দ চুপচাপ বেশি আপনার সাথে বেশি কথা বলে কথা না কারোর সাথেই বেশি আপনার মেয়ে আসলে যা ও চুপচাপ হয়ে গেছে ওর আমাকে কি দেখে পছন্দ ছিলেন আমার ওকে ওই জন্যই তো পছন্দ হয়েছে যে আমি বলবো ও শুনবে শুধু শুনবে ভালো থেকো মানুষই নতুন লাইফে প্রবেশ করছো আই উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মায়াদি কাজকর্ম শেখান নয়তো অথই জলে পড়বে গিয়ে ভালো থাকবেন মায়াদি স্টার্ট বড় 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 একটা টানে বড় একটা টানে বড় ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও ভেরি গুড এটাকে তোলো পাপড় হয়ে যাচ্ছে কাজ কর আস্তে করে ছেড়ে দাও ভেরি গুড আরে এটা বেল না তো হতে থাকতে প্লিজ এটা একটা পরোটার মতো শেপ আসছে এই যে চার কোনা পরোটা তুই বেল না ওয়েট ওয়েট এক সেকেন্ড তুই বেল একটু গোল হলে ভালো হয় নিতে হবে না
মা দাঁড়াও দাঁড়াও, এটা বেল, তুই ওটা হতে থাক। এক্সপেরিয়েন্সড। ফুলেছে ফুলেছে ফুলেছে। এবার বেগুন বিভিন্ন শেপে বিভিন্ন লুচি। এক একটা লুচি এক এক রকম shape। দুটো বেগুন ভেঙে দে। আরে ভালো করে নাও মা। এ কি এরকম কেন বেগুন ভাজা নেই? ও বেগুন বেগুন ভাজাটা করেনি তো। মানসিক চাই 1 মিনিট 55 সেকেন্ড। সঙ্গীতাদি এবং পল্লবীর সাথে এবার কথা বলবো। আমি ভীষণ টেনশন। সঙ্গীতাদি একটু শুনি মেয়ের ব্যাপারে, ছোটবেলা থেকে একটু এখন ভালো বলো তোমার। ছোটবেলা থেকে তো প্রচুর দুষ্টু। আমার তো 3টে ছেলে মেয়ে, আচ্ছা মানে এত দুষ্টু। পড়াশোনায় ভালোই ছিল, যতদূর করেছে কোনো বাড়ি মানে ডুব দেয়নি, চালিয়ে গেছে কোনো রকম। হ্যাঁ, মানে একই স্কুলে আমার 2 মেয়ে পড়েছে। ম্যাডামরা আমাকে কল করতো এক বড় মেয়ের জন্যে, যে খুব ভালো পড়াশোনায়, এটা পৌলমীর মা, মানে আমার গর্ববোধ হতো। আর এটা হচ্ছে পল্লবীর মা, নিজে তো পড়াশুনো করেই না, অন্যজনকেও পড়তে দেয়। কি লজ্জা, কন্ট্রাস্ট ডিস্টার্ব এত করতো। আপনি না পৌলমীর মা, পল্লবীর মাও, বাবা পল্লবী বাবা কি লজ্জা। এত যে যার জন্য ভালো। এখন আবার মানে ম্যামরা ডেকে ডেকে আবার জিজ্ঞেস করে, আমরা দেখছি কিন্তু পল্লবীকে, খুব ভালো লাগে আমাদের, এখন খুব আনন্দ লাগে শুনে। অভিনয়ের প্রতি ইন্টারেস্ট কবে হলো পল্লবী? ছোটবেলা থেকে ডান্স করতে আমি খুব ভালোবাসি। ওখানে নাটকও করেছি, যে গ্রুপে ডান্স করতাম। তো সেখান থেকে অভিনয়ের কিছুটা আমি জানি। শুধু এসছি আমি বলতে পারি আমার মায়ের জন্য। মা যদি সাপোর্ট না দিত আমাকে। বাবা সাপোর্ট ছিল অভিনয় জগতে আসার? বাবা ইচ্ছা ছিল না। বাবা হচ্ছে জব করছিস, ঠিক আছে, সেটেল তো হয়ে গেছিস তুই, জব করার তো মধ্যে ঠিক আছে। মানে রাত্রির হলে জব করতে যাবে, বাবার তো একদমই ইচ্ছা নেই। ঘরে মানে তার- ও অভিনয় করুক, বাবা না, পছন্দ করুক। অভিনয় আগে যখন ইভেন্ট করতো, মেয়ে কাজে বেরোবে কেন? আমি যখন আছি, ওর তো কোনো অভাব নেই, তাহলে ও কেন কাজ করবে? তালা চাবি দিয়ে রেখে চলে গেল। তালা চাবি মেরে চলে তালা যেত? চাবি মেরে চলে গেল, মানে ইভেন্টে কাজ করতে হবে না। আমি খুলে দিলাম, ঠিক আছে, আমি ওর বাবার সঙ্গে আমি ফাইট করলাম যে ও করবে যখন একটা কিছু, তোমার কেন ইচ্ছা নেই? তোমার যদি মনে হচ্ছে মেয়ে একা যাবে, তুমি কাজ ছেড়ে মেয়ের সাথে যাও। যেতে তো হবে, মেয়েকে তো ছাড়তে হবে, দাঁড়াতে গেলে তো ছাড়তে হবে, নয় আমি যাব নয় তুমি যাবো, একজনকে তো যেতে হবে। আমি তালা খুলে পাঠালাম। ইভেন্টের কাজ কটায় আসবি রে? ওই 8টা 9টা মা, 10টা বেজে গেল, ফোনের পর ফোন। কি রে? পরের দিন আমিই তালা লাগিয়ে দিলাম, আর তোকে যেতে হবে। মানে অনেক হয়েছে কাজ। আমার ডেডলাইন ছিল হচ্ছে 10টা, ঠিক আছে, মানে মা হচ্ছে তুই ভোরবেলা 5টা 6টায় বেরিয়ে যা, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু 10টার রাতে মধ্যে বাড়ি ঘরে ফিরতে হবে। ঢুকতেই হবে তোকে। তো আমি যখন পাড়া থেকে দৌড়ে ঢুকি, তখন পাড়ারও সবাই বুঝে গেছে এই আজকে মিষ্টি লেট করেছে, আজকে মায়ের কাছে বকা খাবে। পাড়ার লোকেরা সবাই জানতো যে 10টা মানে মিষ্টিকে ঘরে ঢুকতে হবে, সবাই জেনে গেছিল। এখন এখন বাবা কি বলেন? কি বলে বাবা? সবাইকে ফোন করে করে বলছে, এই দেখবে, হ্যাঁ আমার মেয়েটা করে, এই টিভিতে। এখন মানে যতজনের সঙ্গে পরিচয় হবে, কথা হবে, সবসময় মেয়েরই কথা। এখন কি পল্লবী একটু বাধ্য হয়েছে? এখন আগের থেকে একটু বেটার হয়েছে? বদমাইশ, কিন্তু সবার কাছে বাধ্য না হলেও আমার কাছে বাধ্য। আমার কথা ভীষণ শোনে, আমাকে ভীষণ রেসপেক্ট করে। আপনার কাছে সবকিছু শেয়ার করে? হ্যাঁ, সব কিছু শেয়ার করে। আমি স্পেশাল মানুষের কথা বলেছে আপনাকে? স্পেশাল না, এখনো কিছু বলেন। এর আগে তো এরকম অনেক রকমই আসছে, আর কোনোটাই টিকছে না, হচ্ছে না ঠিক মতো, ঠিক মতন ঠিক সেট হচ্ছে না। ওমা দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওমা ওর কাছেও টিকলো না, ওর কাছে কেউ টিকবে বলে তো আমার মনে হয় না। ঠিকই বলেছে, আমার কাছে টিকেটটা খুব চলে যাচ্ছে। চাপ আছে, হ্যাঁ। পল্লবী কেন টিকছে না? জানি না, মানে আমি একটু বেশি খিটখিটা তো, এর জন্য। এত জেদ, এত তেজ, সবার উপর ও খাটাবে, ওর উপর কেউ খাটাতে পারবে কোনো না। যদি ছেলে সেটা খাটায়, শুনবে না। কোনো ছেলে, বাবা তো নাই, বাবাকে তো মানে বাবা ওকে বসাতে পারবে না, ও বাবাকে বসাবে, ওঠাবে, কিন্তু আমার কাছে চলবে না। আমি হচ্ছে একমাত্র যদি ভয় পাই, এক হচ্ছে আমার মাকে, আর কাউকে না, আর কাউকে আমি ভয় পাই না। জয় করে নেবে। তাহলে মানুষই তোমাকে একটা ভালো পাত্র খুঁজতে হবে ওর জন্য। অসম্ভব, টিকবে না। ঠিকবে না, একটু ডমিনেটিং টাইপের। ওর কিছু স্ক্রু খোলা আছে।
এইটা তোমার ইমেজ। তাই কি হবে? টাইম হলে ঠিক আছে। টাইম হলে নিশ্চয়ই বেটার একজন আসবে। একদম, এখন মন দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, খুব ভালো থেকো পল্লবী। হ্যাঁ, থ্যাংক ইউ। চল। কুটিল, ছিটকাবে না তেলটা। তেল শুদ্ধ লুচি উঠাবে না, তেল ছড়াও। এই কারণেই জামাই আসছে না। হে ভগবান, নানা লুচি দেখে ভেবো না কাজ করো। সব আটকে যাচ্ছে তো না। কারো ছেড়ে দাও, হয়ে গেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ইস, তেলে ধাপ করে ছেড়ে ওটা উল্টে দাও। হয়ে গেছে, উড়ে যাচ্ছে ওপাশে। ফুল পাপড়, এটা ছাপো। আমি লুচি পুরো লাল। হ্যাঁ, বেগ দিয়ে দাও। তাড়াতাড়ি দুটো একসঙ্গে। হ্যাঁ, থ্যাংক ইউ। লুচি নয়, পাপড়ি হয়ে গেছে। আপনি কি সাহস করবেন এই লুচিটা খাওয়ার মাসিমা? কি করবো, মেয়ে যেহেতু খেতেই হবে। খেয়ে নেবে না? এটা ভালো, যেটা ভালো সবচেয়ে ফুলেছে। কোনটা ফুলেছে? একটাও ফুলেছে। উড়ে গেছে। এটা তো উড়ে গেছে। পল্লবী টাইম 1 মিনিট 57 সেকেন্ড। এমিলা, বলো এবার তোমার চায়ের চাপটা কেমন একটু শোনাও, কি করে এটা হলো? ভাত রুটি একদম ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা। আর আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি। আমার মানে যখন আমি কাজ করতাম রাধা, তখন আমি দুবেলা ভাত খেতাম, ঠিক আছে। আর যখন ওই কাজটা শেষ হলো আমাকে রোগা হতে হবে, রোগা না হলে আমি ভালো কাজ পাবো না। রাইট। আর খাওয়াও কমাতে পারছি না, খাওয়া তো কমাতেই হবে। তারপরে একদিন মন করলাম না, এবার আমাকে রোগা হতে হবে। জিমে ভর্তি হলাম, একটা ভালো জিমে ভর্তি হলাম, বিকজ মানে বেশি খরচা করলে মনে হবে না এতগুলো টাকা যাচ্ছে, খাওয়াটা কমাই। তো ভাত খাওয়া ছেড়ে দিলাম, রুটি খাওয়া ছেড়ে দিলাম, শুধু চিকেন সেদ্ধ ওই মরিচ দিয়ে একটুখানি অলিভ অয়েল দিয়ে ভেজে নিতাম, আমার মা করে দিত, ওই খেতাম, ব্যাস আমার হয়ে যেত। সারাদিন চিকেন খেয়ে থাকতে? না, সারাদিন শুধু চিকেন না, ফল খেতাম, তারপরে ঘুগনি খেতাম, মুড়ি খেতাম, এই সব। মানে আমার খেয়ে পেট ভরতো না, কিন্তু কি করব, কিছু ওই করার খেয়ে খেয়ে রোগা হয়ে গেলে? আর জিম? আর জিম। প্রচন্ড জিম করেছে। চুপাদি, এমিলার ছোটবেলাটা কেমন ছিল? স্কুল থেকেও খুব ভালো মেয়ে পরিচয় ছিল আমার, দুই মেয়ে। বড় মেয়েও খুব ভালো পড়াশোনায় ছিল, ও পড়াশোনায় খুব ভালো। স্কুলে ওকে নাটক করতো, স্কুলে ওকে লিড রোল দিত। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি চেষ্টা করতাম আর কি, আমাকে অভিনয় করতে হবে, অডিশন দিতাম। তো যখন আমি ভেবেছিলাম আমার দ্বারা আর হবে না, তখন গিয়ে আমার কাছে রাধার কলটা আসে আর কি, এবং আমি একটা লিড কাজ পাই। কিন্তু রাধার কল যখন তো আসে তখন কি তুমি অলরেডি মোটা ছিলে? হ্যাঁ, অতটা মানে মোটা ছিল না, অতটাও অনেকটা মোটা মোটা ছিলাম ছিল। না, তবে মোটা ছিলাম, একটু হেলদি ছিলাম। আর একটু হতে হয়েছে। আরো অনেক হতে হয়েছে, 1.5 মাস 7-8 time কেজি ছিল। আমি বাড়িয়েছি। তখন প্রচুর খেতে না? হ্যাঁ। খেতাম প্রচুর। ওকে মানে সে জি দিন বাংলা আমার স্বপ্নের দিন চ্যানেল ছিল। থেকে বলে গেছিল যে তুমি চকলেট খাও, বিরিয়ানি খাও, বসে বসে খাবে, আর শুধু ওয়াশরুম যাবে যখন তখন নামবে, বিছানায় বসে থাকবে। মানে ওই মোটা হওয়ার জন্য। তাই তো সবাই রোগা হওয়ার জন্য দৌড়ায়, ও মোটা হওয়ার জন্য দৌড়াচ্ছিল। প্রচন্ড কষ্ট করেছে, প্রচন্ড। তো এমিলা, বিয়ের কি প্ল্যান? প্ল্যান হচ্ছে বিয়ে করব। পছন্দ করে রেখেছো? হ্যাঁ, পছন্দ করে রেখেছি। এই আমার এই মাসেই এনগেজমেন্ট আছে, ভেরি গুড, কনগ্রাচুলেশন। করছি। কতদিনের পরিচয়? 3 মাস। ওকে। আমার অ্যাকচুয়ালি জীবনটা না, মানে কি বলবো রচনাদি, যখন ছোট ছিলাম না তখন একরকম জীবনটা ছিল, কাজ করছি, একটা দায়িত্ব, মা বাবার একটা মানে এক্সপেকটেশন তো থাকে, মাকে ভালো রাখতে চাই, বাবাকে ভালো রাখতে চাই, সেই একটা দায়িত্ব পড়ে যায় মাথায়। তো এবার যখন পার্সোনাল লাইফটা একদম মানে কি বলবো ভেঙে যায় না, তখন আর নিজেকে সামলাতে পারি কেন, না। কি প্রবলেম ছিল? আগের বছর জানুয়ারিতে
আমার বিয়ে ঠিক হয়ে গেছিলো। তো বিয়ের 20 দিন আগে আর কি সে সুইসাইড করে। সো সেটা আমি জাস্ট নিতে পারিনি। আমি ওই ঘটনাটা মানে কেন ঘটলো আমার সাথে, মানে আমি না ভীষণ ইনোসেন্ট একটা মেয়ে, আমি সবাইকে ভালো রাখতে চেষ্টা করি, কিন্তু ওই একটা ঘটনা আমার সাথে ঘটে গেল না, ভগবান আমার সাথে খেলা খেললো। তো তারপর না আমি পুরো ভেঙে গেছিলাম। কিন্তু আমাকে বাঁচতে হবে, আমি তো মরে যেতে পারি না, আমাকে বাঁচতে হবে। আমার মা আছে, আমার বাবা আছে, এত দায়িত্ব, এত ভালোবাসা এদের। তো আমি তারপরে জিমে ভর্তি হলাম, মানে তারপরে তুমি ভর্তি হয়েছো। তারপরে ভাবলাম যে না, আমাকে লাইফে আমার লাইফে কিছু হোক কি না হোক, আমাকে প্রফেশনালি আমাকে বড় হতে হবে। তারপর আমি জিমে ভর্তি হলাম, তারপরে নিজেকে শক্ত করি আর কি, তা খাওয়া দাওয়া ছেড়ে দিই। তারপরে যতটুকু রোগা হয়েছি, এখন আরেকজন এসেছে, অ্যারেঞ্জ ম্যারেজই বলতে পারো। এখন এঙ্গেজমেন্টটা করে নিচ্ছি, তারপর 1 বছর পরে বিয়ে করবো। তাহলে এখন তুমি অনেকটা শক্তপোক্ত তৈরি করেছো নিজেকে। ভীষণ ভীষণ। আগে আমি একদমই স্ট্রং ছিলাম না, এখন আমি নিজেকে ভীষণ একটা স্ট্রং, মানে একটা মেয়ে নারী শক্তি হয় না, আমি ভীষণ স্ট্রং মনে করি নিজেকে। আর প্রত্যেকটা মেয়েদের সেরকমই হওয়া উচিত, মানে কোনো ঘটনায় ভেঙে পড়া উচিতই না। একদম নিজেকে শক্ত করে বড় করো এবং নিজের পায়ে দাঁড়াও এবং নিজের মা বাবার খেয়াল রাখো, বাস আর কিছু না। ভালো থেকো এমিলা, নতুন জীবন, নতুন লাইফ আনন্দে কাটাও। টুম্পাদি ভালো থাকবে। থ্যাংক ইউ। স্টার্ট। আর যাই বলুক, লুচি বানাতে বলবে না, একেবারে পুড়িয়ে দিয়েছে। মাল্টি কালার লুচি, একদিকে সাদা একদিকে লাল, এটা তো ভাঁজ হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্ক লুচি। খুব ভালো। এমিলা টাইম 1 মিনিট 45 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে টুম্পাদি এমিলা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মায়াদি মানসী 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সঙ্গীতাদি পল্লবী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে দোলাদি শ্রেয়সী 5 পয়েন্টস। টুম্পাদি এমিলার পছন্দ বেতের দোলনা, মায়াদি মানুষের পছন্দ ওটিজি, সঙ্গীতাদি পল্লবীর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে শু ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। দোলাদি এবং শ্রেয়সীর পছন্দ কফি মেকার। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট গৌরব এবং অনন্যা। প্রথম গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে টালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। গানের কথায় কোন মাসের নাম রয়েছে? বলো এমিলা। শ্রাবণ মাস। 5 পয়েন্ট। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সেকেন্ড গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। এমিলা। मेरे हाथों में नाना चूड़िया है,
थोड़ा ठहरो साजन मजबूरिया है 5 পয়েন্টস সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। ओए रमता जोगी होए 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 मैं प्रेम दा प्याला पी आया मैं प्रेम दा प्याला पी आया एक पल में सदिया जी आया सारी मधुशाला पी आया पल में सदिया जी आया मैं पी आया मैं प्रेम प्याला पी आया मैं जी आया ओए रमता जोगी होए 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 ओए रमता जोगी 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 जोगी। প্রশ্ন হচ্ছে গানের কোন শব্দের সাথে চায়ের সম্পর্ক আছে? বলো এমিলা। प्याला 5 পয়েন্ট प्रेम दा प्याला সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। এবার 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ক্যাসারোলের সেট। ও দিনে দিনে খুশিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে গোসাইজি কোন রঙে বাঁধিছেন ঘর মিছা মিছা দ্বন্দ্ব মাঝে গোসাইজি গানের কথায় কি খসে পড়ার কথা বলা হয়েছে? বলো মানসী। মাটি। 5 পয়েন্ট সঙ্গে ক্যাসারোলের সেট। এবার শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে চপ। इश्क ये जनिश ওকে 5 পয়েন্টস সঙ্গে চপ মিক্সার। ए बजने दे धड़क धड़क ढोल ताश धड़क धड़क भंडारा चिड़क चिड़क मल्हारी कड़क बड़क फटक साली चटक मटक मटक साली दुश्मन की देखो चौवट लावली बजने दे धड़क धड़क ढोल ताश धड़क धड़क भंडारा चिड़क चिड़क मल्हारी कड़क बड़क फटक साली चटक मटक मटक साली दुश्मन की देखो चौवट लावली। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। মায়েরা এখানে আসবে, 5টা শব্দ মা পড়ে শোনাবে, ওয়ার্ডগুলোকে গেস করবে, সময় 1 মিনিট। দোলা দিয়ে আসুন। মোটা হওয়ার পর নিজেকে কি মনে হয়? আমি কলকাতার রসগোল্লা আমি চিরুনি চিরুনি হ্যাঁ বকুল 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 হ্যাঁ কাকাতুয়া 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 হ্যাঁ ঢেঁড়স ঢেঁড়স চমচম চমচম কেবাদ হলো ভেরি গুড। মাদি আসুন। বিয়ের পর বর কি বলছে? मुन्ना बदनाम हुआ डार्लिंग मेरे लिए পরোটা মনসা পরোটা করমচা পরোটা তুই পরে বল পরোটা পরোটা চুপচাপ চুপচাপ গয়না গয়না হুলুস্তুল হুলুস্তুল গ্লুকোজ অঙ্ক 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 হুলুস্তুল সূর্য হুলুস্তুল কি বলছো
কৃষ্ণ কৃষ্ণ কি ব্যাপার বুঝতেই পারছি বুঝতে পারছি না। বলুন কোনটা পারেনি? হুলুস্থুল। হুলুস্থুল হুলুস্থুল হয়ে গেছে। 4টে পেরেছে, ভেরি গুড, 8 পয়েন্ট। সব ছেলেরা কি বলে পল্লবীর ব্যাপারে? वो लड़का आँख मारे। মিষ্টি বৃষ্টি মিষ্টি 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 চঞ্চল 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 অভিনয় অভিনয় অবিকল অভিনয় অবিকল অভিনয় অভিনয় হাসি 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 চিৎকার চা চিৎকার চিৎকার অভিনয় অবিকল অভিনয় চিৎকার চিৎকার মা ওই বাড়িতে কোনো পায়রা কোনো কাক কোনোদিনও বসবে না। তুমি যে 3টে বলতে পেরেছো এটাই সাংঘাতিক। আর মা যে একটা পর একটা শব্দ বলছে কোনো পজ নেই। অভিনয় চিৎকার। 3টে পেরেছো, 6 পয়েন্টস। বর কি সারাদিন রাধা রাধা করে? ও রাধা তেরা ঝুমকা ও রাধা তেরা ঠুমকা ও পিছে পিছে সারি। স্টার্ট। রাধা রাধা যোগাসন যোগাসন যোগাযোগ যোগাসন ডিম 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 স্লিপ গোলগাল 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 আংটি 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 যোগাসন ডিম 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 টেপ ডিম টিপ ডিপ ডিম ডিম বুঝতেই পারছি না। 2টো পেরেছো, 4 পয়েন্ট। যে 3টে পারোনি সেটা বলে দিন তো। যোগাসন ও ডিম ডিম আর আংটি আংটি। রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দোলাদি শ্রেয়সী, 10 পয়েন্ট। ওকে, শ্রেয়সীর জন্য ক্যান্ডেল স্ট্যান্ড। সেকেন্ড পজিশনে আছে মায়াদি মানসী, 8 পয়েন্ট। ওকে, মানুষের জন্য ইন্ডাকশন ওভেন। থার্ড পজিশনে পল্লবী এবং সঙ্গীতাদি, 6 পয়েন্ট। পল্লবীর জন্য রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে রোটিনি। ফোর্থ পজিশনে আছে টুম্পাদি এবং এমিলা, 4 পয়েন্ট। এমিলা, তোমার জন্য রয়েছে সার্ভিং বোলের সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে উপাসনা মাস্টার্ড অয়েলের তরফ থেকে রুম হিটার এবং সরষের তেল। ওজন, খড়ম, বেদানা, পরপর 3টে শব্দ আছে। প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাবে। এবার বলো এমিলা। ওড়না বোঝাও। ওজনের ও, ঢয়শূন্যরা, খড়মের ঢয়শূন্যরা আর বেদানার দন্তনয় আঁকা। 20 পয়েন্ট। সঙ্গে উপাসনা মাস্টার্ড অয়েলের তরফ থেকে রুম হিটার এবং সরষের তেল।
দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্টিম কুকার। বাঁদিকে একটা শব্দ রয়েছে নব, ডান দিকে অনেকগুলো শব্দ, ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো যেটা নবর পরে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো শ্রেয়সী। নবদুর্গা, নবরত্ন আর নবজাতক। 20 পয়েন্টস, সঙ্গে স্টিম কুকার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। বাঙালির আড্ডায় জমে যাবে ঠিক, রূপকথাও জানি যেমন আষাঢ়ে অলিক। কি বিষয়ে ধাঁধা? এবার বলো, বলো পল্লবী। গল্প। কেন? বাঙালির আড্ডা, গল্প, চা এসব ছাড়া তো চলেই না। আর রূপকথায় জানি যেমন আষাঢ়ে অলিক। 20 পয়েন্টস, সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গার্লের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। পাশাপাশি ক্লু, কাজের স্বীকৃতি আমরা যখন চাই, দর্শকের ভালোবাসায় সবচেয়ে বড় পাই। ওপর নিচে ক্লু, বাড়ির সঙ্গে যা সিরিয়ালেও পান, নিজ গুণে দিদিরা আলো করে যান। এবার বলো মানসী। ওপর নিচে হচ্ছে সংসার আর পাশাপাশি হচ্ছে পুরস্কার। 20 পয়েন্টস, সঙ্গে সিটি গার্লের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। শেষ প্রশ্নে যাওয়ার আগে স্কোর, শ্রেয়সীদের স্কোর 35, মানসীদের স্কোর 48, পল্লবীদের স্কোর 36, এমিলাদের স্কোর 64। যে উত্তর দেবে সে আজকের উইনার। সকলের সামনে সুযোগ আছে। 30 পয়েন্টসের আনসার, দেখো কি আসছে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো এমিলা। প্রশংসায় পঞ্চমুখ। এমিলারা বলছে প্রশংসায় পঞ্চমুখ। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে পিউরিফায়ার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 মা মেয়ে জুটি হয়েছে টুম্পা সাধুকা এবং এমিলা সাধুকা with 94 পয়েন্টস। এটা মায়াদি মানুষের মেমেন্টো। উইনারের ট্রফি এমিলা এবং টুম্পা। দিদি নাম্বার 1 এর ব্যাজ, দিদি নাম্বার 1 এর স্যাশ, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। 1 ঘন্টা দারুণ কাটলো মা মেয়ে জুটিদের সাথে। আশা করি আমাদের পর্ব আপনাদের ভালো লেগেছে। সকলের থেকে বিদায় চাইছি, সবাই ভালো থাকুন। আগামীকাল দেখা হচ্ছে।